হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, তাল নবমীর ব্রত ছিল মঙ্গলবার। ২ নম্বর প্রশ্ন হলো, সিংহাসনে কি ঝোলানো থাকে? এর উত্তর হবে বোতল। ৩ নম্বর প্রশ্ন হলো, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি। ৪ নম্বর প্রশ্ন হলো, শিবু বাড়ুজ্যের ছেলের নাম হলো চুনি। ৫ নম্বর প্রশ্ন হলো, কৃষাণু আর তার বন্ধুরা ভালো খেলেছে। রেখাঙ্কিত পদটি সকর্মক ক্রিয়া। ৬ নম্বর প্রশ্ন হলো, সর্বনাম পদ বসে বিশেষ্য পরিবর্তনে। ৭ নম্বর প্রশ্ন হলো, পেট কাটা চাঁদিয়ালের বন্ধু হলো আকাশ। ৮ নম্বর প্রশ্ন হলো, আকাশের ২ বন্ধু গল্পটি লিখেছেন শৈলেন ঘোষ। ৯ নম্বর প্রশ্ন হলো, শব্দগুলির মধ্যে কোনটি অব্যয় পদ? এর উত্তর হবে আর। ১-১০ নম্বর প্রশ্ন হলো, একটি উত্তম পুরুষের উদাহরণ হলো আমাদের। ১-১১ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা সূর্য সেন অঙ্কের শিক্ষক ছিলেন। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে, একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। ২ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদার প্রিয় কবি কে? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের ২ বন্ধুর নাম কি কি? এর উত্তর হবে পেটকাটা ও চাঁদিয়াল। ৪ নম্বর প্রশ্ন হলো, রাজস্থানী ভাষায় ঘুড়িকে কি বলে? এর উত্তর হবে পতং বলে। ৫ নম্বর প্রশ্ন হলো, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তর হবে, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। ৬ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা কি করেন? এর উত্তর হবে পাউরুটিতে পেরেক ঠোকেন। ৭ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এর উত্তর হবে, একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার উপর দিয়ে গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। ৮ নম্বর প্রশ্ন হলো, সকর্মক ক্রিয়া কাকে বলে? এর উত্তর হবে, যে ক্রিয়ায় কর্ম আছে তাকে বলে সকর্মক ক্রিয়া। যেমন আমি রুটি খাই। এখানে খাই ক্রিয়াটির কর্ম থাকায় এটি সকর্মক ক্রিয়া। ৯ নম্বর প্রশ্ন হলো, অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও। এর উত্তর হবে, যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি সমাপ্ত করতে পারে না তাকেই বলে অসমাপিকা ক্রিয়া। যেমন আমি খেয়ে বাজার যাব। ১০ নম্বর প্রশ্ন হলো, পুরুষ কত প্রকার ও কি কি? এর উত্তর হবে, পুরুষ ৩ প্রকার, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। ১১ নম্বর প্রশ্ন হলো, প্রথম পুরুষ কাকে বলে? এর উত্তর হবে, বাক্যে বক্তা ও শ্রোতা ছাড়া কোনো তৃতীয় পক্ষের উল্লেখ থাকলে তাকে প্রথম পুরুষ বলে। মনে রাখতে হবে, উত্তম ও মধ্যম পুরুষের কেবল সর্বনাম ব্যবহৃত হয়, কিন্তু প্রথম পুরুষের বিশেষ্য ও সর্বনাম দুই-ই ব্যবহৃত হয়। উদাহরণ, সে, এ, ও, তারা, এরা, ওরা ইত্যাদি। তারপরে ৩ নম্বরে আছে, কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৩ ১ নম্বর প্রশ্ন হলো, কাপকাঠি কি? এটি ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়? ৩ ২ নম্বর প্রশ্ন হলো, খরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের সংসার কিভাবে চলত?
তারপরে ৩ এর ৩ নম্বরে আছে সাজিয়ে লেখো। ৩ এর ১ নম্বরের উত্তর হবে মঙ্গলবার। ২ নম্বরের উত্তর হবে অন্যমনস্ক। তারপরে আছে বাক্য রচনা করো। একলা হবে আমি একলা মাঠে হেঁটে বেড়াচ্ছিলাম। গৃহস্থ হবে গৃহস্থ মানুষটি ভোরবেলা উঠে মাঠে কাজ করতে যান। তারপরে আছে অর্থ লেখো। যজমান হবে যিনি যজ্ঞ করেন। ইতস্তত হবে সংকোচ বোধ। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, এই ঘটনা নিয়ে মোহনের মনে কোনো দুঃখ হলো না। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? ঘটনাটি মোহনের কিরূপ মানসিকতার পরিচয় দেয়? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মাগড়ের রাজা কবিতায় সেখানকার মানুষ ও নিয়ম-কানুনের সম্পর্কে লেখো। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কে কিভাবে চটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তারপরে ৫ নম্বরে আছে, যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ১ নম্বরে আছে বাংলার উৎসব। ২ নম্বরে আছে গাছ আমাদের বন্ধু। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, একটি ভ্রমণের অভিজ্ঞতা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।